ভাইরাল কাচ্চি খেতে গিয়ে এইরকম অবস্থা হবে আমি তো কোনোদিনও ভাবিনি। কিছুদিন আগে রাজশাহীতে সুলতানস ডাইনের ওপেনিং হয়েছে, আর আজকে ফাইনালি আমরা কাচ্চি খেতে বের হয়ে পড়লাম আম্মুকে নিয়ে। ওপেনিং এর দিন প্রচুর ভিড় হবে, তাই সেদিন আমরা যাইনি। এতদিন পরে যাচ্ছি, তাও 3:30টার সময় লাঞ্চ করতে, যাতে ফাঁকা পাই জায়গাটা। এদিকে রানীবাজার আসার পর লোকেশন খুঁজে পাচ্ছি না। অবশেষে গুগল ম্যাপ বের করে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত লোকেশন। একটু সামনেই হাতের ডান দিকে, এই তো এখানে সুলতানস ডাইন। বাট কি বাহির থেকে যে পরিমাণে ভিড় দেখা যাচ্ছে, এইদিকে সে আবার ক্যাশ আউট করে নিল, কারণ অনেক জায়গাতে অনলি ক্যাশ পেমেন্ট অ্যাভেলেবেল। আমাদের ম্যাক্সিমাম সময় মোবাইল ব্যাংকিং এ পেমেন্ট করা হয় অথবা কার্ডে। এখানে আগে থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছি, বাহির থেকে ক্যাশ আউট করে নেওয়া হয়েছে যাতে খাওয়া দাওয়ার পরে বেজ্জতি না হতে হয়। যাই হোক, বাকি কথা পরে বলবো। আম্মুকে নিয়ে চলে আসলাম ফাইনালি সুলতানস ডাইনে। আর জাস্ট দেখো ভিতরের অবস্থা, এতগুলো মানুষ জাস্ট এখানে দাঁড়ায় আছে। অন্যদের খাওয়া শেষ হবে, দেন তারা গিয়ে ওই সিটে বসবে। মানে কি একটা অবস্থা, উৎসুক জনতা, হাইপে ভরপুর বাঙালি, কি আর বলবো। যদিও তাদেরকে রোস্ট করে লাভ নাই, আমিও তাদের মধ্যেই একজন। আমি আসছি 3:30টারও পরে, বাট এই সময় এসেও এই পরিমাণে ভিড় দেখতে পাবো এইটা তো আশা করিনি। কি আর করার, আম্মুকে নিয়ে এসে আবার ঘুরে যেতে হচ্ছে। সুলতানস ডাইনের কাচ্চি তো আম্মুকে আর খাওয়াতে পারলাম না, তাই আম্মুকে নিয়ে চলে আসলাম কোন রকমের সান্ত্বনা দিয়ে। দেন সুলতানস ডাইনকে টাটা বাই বাই দিয়ে দিলাম। এইদিকে আমি আম্মুকে কনভিন্স করা ট্রাই করতেছি সুলতানস ডাইনের কাচ্চি একদমই ভালো না, চলো আমরা যাই আমার ভাই তোমার ভাই সবার ভাই কাচ্চি ভাইতে, কারণ এটাই এখন আমাদের লাস্ট চয়েস। কিছুই আর করার নাই। কিছুদিন আগে কাচ্চি ভাইয়ের ওপেনিং এর সময়ও এখানে জায়গা দেওয়া যাচ্ছিল না, আর এখন সেম অবস্থা সুলতানস ডাইনে। মানে আমাদের বাঙালি জাতিটাই হয়ে গেছে এমন উপচে পড়া একদম। যাই হোক, এই তো আমরা এখন চলে এসেছি কাচ্চি ভাইয়ে। আর একটা কথা, আজকে আমার পরার এই সুন্দর ড্রেসটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মুনস্টোন ফেসবুক পেজ থেকে। সেমি লং সিল্কের একটা সুন্দর টপ, যেটা খুবই আরামদায়ক, একদম স্টুডেন্ট বাজেটে তোমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছ মুনস্টোন ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া আছে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর ড্রেসটা পারচেজ করে ফেলতে পারো। যাই হোক, এদিকে কাচ্চি ভাই এসে আমরা একটু জায়গা তো পেলাম। এখানেও বেশ ভালোই ভিড়। আর এখন দেখো জাস্ট কয়টা বাজে, 4টা বেজে গেছে। আমরা আসছি এখন লাঞ্চ করতে। এখানে মেনু কার্ড দেখার কিছুই নাই, কি খাবো সেটা আগে থেকে জানি। মেনু কার্ডটা জাস্ট ঢং করে দেখা, এই আর কি। পেটের মধ্যে তো ভাই একদম ইঁদুর দৌড়ানো শুরু হয়ে গেছে আমার। ওয়েট করতেছি জাস্ট কখন খাবারটা আসবে। আম্মুকে আজকে খুব ভাব নিয়ে বলছিলাম রান্না করার দরকার নাই, তোমাকে আজকে বেস্ট কাচ্চি খাওয়াবো। আর বাকিটা তো দেখতেই পাচ্ছ কি একটা বেজ্জতি হয়ে গেল। জাগা ব্যাপার না, এদিকে আমাদের খাবার দাবার তো চলে আসছে। এইটা খেয়ে আপাতত পেটের ক্ষুধা নিবারণ করি। বাসায় আম্মু আমাকে যেভাবে খাবার বেড়ে দেয়, এখানে এসে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছে আমার মা। আর এখানে আমাদের বোরহানি আর বাদামের শরবত। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। আর এদিকে আমার আম্মুর অবস্থা, মানে সেই ধনিয়া গুলাও নিয়ে যাবে বাসায়, তাও আবার টিস্যু পেপারে করে। সে নাকি এগুলো বাসায় নিয়ে গিয়ে খাবে। যাক, আম্মুকে নিয়ে অবশেষে খাওয়া দাওয়া তো করতে পারলাম বাহিরে, এইটাই অনেক। যাওয়ার সময় আবারও সুন্দর ড্রেস পরে সুন্দর একটু মিরর ভিডিও করলাম। ড্রেসের পেজটা কিন্তু আমার ডেসক্রিপশনেই দেওয়া থাকবে। তো খাওয়া দাওয়া শেষ করে আম্মুকে নিয়ে বাহিরে বের হলাম, আর সুলতানস ডাইনের সামনে একটা ভেংচি দিয়ে চলে যাচ্ছে এখন বাসায়। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।